নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আম। তো 4টে আম দিয়ে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি তৈরি করব, আমের চাটনি। তো সবার প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। দেখুন আমি আমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব মৌরি আর তেজপাতা। মৌরি তেজপাতা দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তো দেখুন মৌরি তেজপাতাটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এরপর দিয়ে দেব কড়াইতে সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি, মৌরিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি আম আর জল একসাথে দিয়ে দেব। এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে আবার একটু আমি মিশিয়ে দেব। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এরপর আমি দিয়ে দেব এর ভিতরে আদা, গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশ, কাজু, খেজুর আর হচ্ছে চেরি। সমস্ত কিছু দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। তো সমস্ত কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর এটাকে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না একটা আঠালো শিরা টাইপের তৈরি হচ্ছে। তো দেখুন আমার চাটনিটা কিন্তু হয়ে এসেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব যে মশলাটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, মৌরি আর তেজপাতা, সেই মশলাটাকে দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভারটা আসবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন চাটনিটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন কালার, ফ্লেভার একই রকম এসছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।